আসছে রমজান মাস, আর রমজান মাসের ইফতারিতে মুচমুচে পেঁয়াজু না হলে চলে বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের সাথে মুসুর ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। আর এখানে চাইলে কিন্তু শুধু মুসুর ডালের পরিবর্তে আপনারা কয়েক রকমের ডাল মিক্সড করেও বড়া বানাতে পারেন। তবে আমি ডাল আর অল্প করে আতপ চাল নিয়েছি যাতে পেঁয়াজুটা মুচমুচে হয়। তো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি পাটায় আদা ভাঙ্গা করে বেটে নিয়েছি, চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারবেন। এখন ডাল বাটার সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়েছি। এখানে 3 কোয়া রসুন আর 3টি কাঁচামরিচ আমি যেই পাটায় ডাল বেটে নিয়েছিলাম সেই পাটায় বেটে নিয়েছি, চাইলে কিন্তু মরিচ কুচি করেও দেওয়া যেত, তবে এভাবে হালকা বেটে নিলে কিন্তু ভালো হয়, সব কিছুর সাথে ভালো মতো করে মিশে যায়। তারপরে আমি বেশি করে ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি, আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচের মতো, আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দেবেন। তো সব কিছু এখন ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যখন ডাল বেটে নিবেন তখন যেন ডালের মধ্যে বেশি পানি অ্যাড না করে ডালটা বেটে নেওয়া যায়, তাহলে কিন্তু ডালটা বেটে নেওয়ার পরে দেখুন একদম আঠালো হবে। আর এভাবে আঠালো হলে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর ভাজতেও সুবিধা হবে। তো এখন আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তো একটু তেল বেশি দিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিলে ভালো হয়, ভাজাটাও ভালো হয়, আবার খেতেও কিন্তু অনেক মুচমুচে হয়। তো আমি সব পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য এরকম শেপ করে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো তো অবশ্যই মুচমুচে করে ভেজে নিতে হবে, এই কারণে 6 থেকে 7 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। তো এক সাইড থেকে 2 থেকে 3 মিনিটের মতো একটু লো আঁচে অপেক্ষা করতে হবে। তারপর দেখুন এক সাইড উল্টে দিয়েছি, তো এক সাইড কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে একটি স্ট্রেনারের মধ্যে আমি একটি টিস্যু দিয়ে রেখেছি, এতে কিন্তু পেঁয়াজুর যে এক্সট্রা তেল রয়েছে সেটা টিস্যুর সাথে ঝরে যাবে। আর বাকি পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে ইফতারির সময় মুচমুচে পেঁয়াজু বানিয়ে পরিবেশন করেন, পরিবারের সবাই পছন্দ করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।